নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এটা 2024 সাল। পশ্চিমবাংলায় খুব কম বাড়ি আছে যে বাড়িতে ঠাকুরঘর নেই বা ঠাকুরের আসন নেই। ঠাকুরঘর হচ্ছে সেই জায়গা যেখান থেকে পজিটিভ শক্তির উৎপন্ন হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠাকুরঘর এমন হওয়া প্রয়োজন যেখান থেকে পুরো বাড়িতে পজিটিভ এনার্জি সঞ্চার করতে পারে। আজকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ঠাকুর ঘরে কি কি জিনিস রাখলে পরে মা লক্ষ্মী পাকাপাকিভাবে তোমাদের ঘরে বসবাস করবে এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে মাটির প্রদীপ। আমাদের বাঙালিদের পরম্পরা কিন্তু মাটির সাথে যুক্ত, সেজন্য একটি মাটির প্রদীপ অবশ্যই তোমরা ঠাকুর ঘরে রাখবে। এখন অনেকেই ধাতুর তৈরি প্রদীপ ব্যবহার করে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। ভক্তি নিষ্ঠা দিয়ে যদি তোমরা ধাতুর তৈরি প্রদীপ জ্বালাতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু একটি মাটির প্রদীপ ঘি দিয়ে প্রত্যেক দিন যদি দেবী দেবতাদের সামনে জ্বালাতে পারো, তাহলে বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি থেকেও থাকে, সব ধ্বংস হয়ে যাবে। পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং তোমাদের ভাগ্যের দরজা খুলে যাবে। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে স্বস্তিক চিহ্ন। হয়তো তোমরা অনেকেই স্বস্তিক চিহ্ন ঠাকুর ঘরে এঁকেও রেখেছো। যারা এখনো অবধি এঁকে রাখোনি, তারা সিঁদুর দিয়ে অবশ্যই একটা স্বস্তিক চিহ্ন অবশ্যই এঁকে রাখবে। স্বস্তিক চিহ্ন কিন্তু তোমাদের বাড়িতে সৌভাগ্য বৃদ্ধি করবে, অর্থ বৃদ্ধি করবে এবং অর্থের আয়ের প্রতীক হিসেবে গণ্য করা হয়। আমাদের হিন্দুদের যে কোনো শুভ কাজে কিন্তু স্বস্তিক চিহ্ন আঁকা হয়। নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কলস বা কলসি। আমাদের মধ্যে অনেকে ঘট বা ঘটি বলে থাকে। আমাদের যে কোনো শুভ কাজে ঘট কিন্তু পাততেই হয়, আর এই ঘট যদি তামার হয় তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। এই ঘট হচ্ছে সুখ ও শান্তির প্রতীক। তাই তোমাদের ঠাকুর ঘরে যে ঘট আছে সেটাতে কিন্তু স্বস্তিক চিহ্ন সিঁদুর দিয়ে আঁকতে কখনোই তোমরা ভুলবে না। এতে বাড়িতে সবসময় সমৃদ্ধি বজায় থাকবে এবং তার সাথে সাথে ঐশ্বর্যেরও প্রাপ্তি হবে। এছাড়া অনেক পরিবারের মধ্যেই দেখা যায় পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে, সেটাও কিন্তু অনেকাংশে দূর হয়ে যাবে। পরিবারের সদস্যদের মধ্যে মিল থাকবে এবং তোমরা যে কাজে হাত দেবে সেই কাজে কিন্তু সফলতা পাবে। তবে একটা কথা মনে রেখো, যে ঘট তোমরা পাতবে সেই ঘটকে কিন্তু পূজা অর্চনা করতে হবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে মা লক্ষ্মীর অতি পছন্দের, সেটা হচ্ছে শঙ্খ। এই শঙ্খের আওয়াজ মা লক্ষ্মীর খুব প্রিয়। শঙ্খের ধ্বনিতে পজিটিভ বাতাবরণ তৈরি হয়, সেই জন্য ঘরে শঙ্খ থাকা অতীব প্রয়োজন। ঠাকুর ঘরে শঙ্খ থাকলে মা লক্ষ্মী ঠাকুর ঘরে সব সময় বিরাজমান থাকেন এবং মা লক্ষ্মী প্রসন্ন হন, আর সেই বাড়িতে কখনো অর্থের কমতি হয় না, অর্থনৈতিক উন্নতি ঘটে চোখে পড়ার মতন। এছাড়াও তোমরা ঠাকুর ঘরে জল শঙ্খ রাখবে। জল শঙ্খ কিন্তু মা লক্ষ্মীর অতি প্রিয়, সেজন্য জল শঙ্খ তোমরা ঠাকুর ঘরে রাখবে। জল শঙ্খ কিন্তু সুখের প্রতীক। যে বাড়ির ঠাকুর ঘরে জল শঙ্খ থাকে সেই বাড়িতে কখনো অন্ন বস্ত্রের অভাব হয় না, মা লক্ষ্মীর বাস হয় এবং সেই বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতেই পারবে না। মানসিক শান্তি থাকবে, গৃহে রোগ ব্যাধি কম হবে। তবে খেয়াল রাখবে এই জল শঙ্খ যেন ফাটা বা ভাঙা না হয়, যেন কোনো খুঁত না থাকে। জল শঙ্খকে একটা স্ট্যান্ডের ওপর বসাবে। প্রত্যেক বৃহস্পতিবার জল শঙ্খকে স্নান করাবে। যে কোনো বৃহস্পতিবার বা পূর্ণিমার দিন এই জল শঙ্খকে স্থাপন করবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ঘণ্টা। যে কোনো মন্দিরে যাবে দেখবে ঘণ্টা কিন্তু একটা অবশ্যই আছে। ঘণ্টার আওয়াজে চারপাশের বাতাবরণ খুবই শুভ হয়, সেই জন্য বাড়িতে ছোট হোক বা বড় ঘণ্টা কিন্তু একটা সবসময় রাখবে। শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে ঘণ্টা বাজানো হয় সেই বাড়ির চারপাশে যত অশুভ শক্তি আছে সব দূর হয়ে যায়। তোমরা সবাই জানো যে মা লক্ষ্মীর পুজোর সময় ঘণ্টা বাজাতে নেই, তেমনি গোপালকে ভোগ দেওয়ার সময় কিন্তু ঘণ্টা বাজাতেই হয়। ঘণ্টা কখনো মাটিতে রাখবে না, ঘণ্টা সবসময় ধাতুর তৈরি কোনো পাত্রে রাখবে,
অথবা লাল কাপড়ের ওপরে রাখবে। এই যে জিনিসগুলোর কথা বললাম, তোমরা নিজেদের ঠাকুর ঘরে অবশ্যই এই জিনিসগুলো রাখবে। প্রদীপ, ঘণ্টা, শঙ্খ, কলস বা ঘট এর কিন্তু বেশি দাম নয়, খুব সামান্যই দাম, তাই তোমরা তোমাদের ঠাকুর ঘরে রাখতেই পারো। এই জিনিসগুলো রাখলে দারিদ্রতার ছায়া তোমাদের পরিবারে পড়বে না। পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি সব সময়ের জন্য বজায় থাকবে। প্রচুর পরিমাণে যদি টাকা ইনকাম করতে চাও, তাহলে ঠাকুর ঘরে এই জিনিসগুলো অবশ্যই তোমরা রাখবে। তাই এই সামান্য উপায়টা মনে ভক্তি ও বিশ্বাস রেখে তবেই কিন্তু করবে। ভক্তি ও বিশ্বাস ছাড়া কিন্তু কখনোই ফল পাবে না। আজকের এই ভিডিও এই অবধিই ছিল। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ পাই। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাঙালির ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।